সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় বইছে পরিবর্তনের হাওয়া। নির্বাচনী মাঠে সমীকরণে এই মুহূর্তে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন কলরবের নির্বাহী পরিচালক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ বদরুজ্জামান উজ্জ্বল। সাধারণ ভোটার থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবার মুখে এখন একটাই আলোচনা, রায়পুরার উন্নয়নে বদরুজ্জামান উজ্জ্বলের বিকল্প নেই। মাঠের বর্তমান অবস্থা বলছে হাতপাখা প্রতীকের জোয়ারে ভাসছে পুরো উপজেলা। রায়পুরার সাধারণ মানুষ এবার আর কোনো বিভক্তি চায় না। স্থানীয় ভোটারদের জোরালো দাবি, বদরুজ্জামান উজ্জ্বলকেই আটদলীয় জোটের একক প্রার্থী হিসেবে দেখতে চান তারা। তাদের মতে গতানুগতিক রাজনীতির বাইরে এসে একজন সৎ, যোগ্য ও ক্লিন ইমেজের নেতা হিসেবে বদরুজ্জামানই সবার সেরা পছন্দ। আমার আসন হলো নরসিংদী ৫ রায়পুরা। রায়পুরা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী উপজেলা, ইউনিয়নের বিচারে সর্ববৃহৎ উপজেলা। রায়পুরার ইতিহাস ঐতিহ্য বাংলাদেশ সৃষ্টির থেকে শুরু করে এখন পর্যন্ত সকল আন্দোলন সংগ্রামে ভাস্বর হয়ে আছে। আমরা যদি আরেকটু গভীরে যাই, আরেকটু আগে যেতে চাই, তাহলে দেখব যে সেই ব্রিটিশ আমলেও রায়পুরার মানুষ বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছে। সেই ধারাবাহিকতায় আমি আমার নির্বাচনী এলাকা রায়পুরাকে আমি বলবো যে বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে একটা ব্যতিক্রম অঞ্চল। জোট মহাজোটের সমীকরণে তাকে একক প্রার্থী করা হলে বিপুল ভোটে বিজয় সুনিশ্চিত বলে মনে করছেন স্থানীয়রা। দীর্ঘদিনের অবহেলিত রায়পুরাকে আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন বদরুজ্জামান। এই শৃঙ্খলকে ভাঙতে হবে, এই ব্যারিকেডকে ভেঙে আগামী রায়পুরাকে নরসিংদী নয় বাংলাদেশের মডেল হিসাবে আমরা পরিণত করতে চাই। তিনি বলছেন, রায়পুরা ১৪০০ কিলোমিটার রাস্তার মধ্যে ৯০০ কিলোমিটারই কাঁচা। এই বঞ্চনা আর সইতে চায় না মানুষ। তার এই উন্নয়ন ভাবনায় সাড়া দিয়ে দলমত নির্বিশেষে মানুষ দলে দলে যোগ দিচ্ছেন হাতপাখার মিছিলে। বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে তাকে নিয়ে দেখা দিয়েছে নজিরবিহীন উন্মাদনা। সব মিলিয়ে রায়পুরার নির্বাচনী মাঠ এখন পুরোপুরি বদরুজ্জামান উজ্জ্বলের দখলে। ষড়যন্ত্র আর অপপ্রচারকে পায়ে ঠেলে আটদলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি যদি চূড়ান্ত লড়াইয়ে নামেন, তবে রায়পুরার ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে, এমনটাই বিশ্বাস সাধারণ মানুষের। জান্নাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।